636 সালের জানুয়ারি মাস নাগাদ মুসলিম বাহিনী সিরিয়ার প্রতিটি লড়াইয়ে রোমানদের হারাতে হারাতে পশ্চিম সিরিয়ার হিমস শহর দখল করে নেয়। পুরো সিরিয়ান ফ্রন্টে কেবল আলেপ্পো তখন রোমানদের একমাত্র শক্তিশালী ঘাঁটি, যা হারালে রোমানদের সিরিয়াতে দাঁড়ানোর মতো আর কোনো জায়গা থাকবে না। এমন কঠিন অবস্থায় রোমান কাইসার হেরাক্লিয়াস দুটো সিদ্ধান্ত নিলেন। এক, মুসলমানদের পরাজিত করতে চিরশত্রু পার্শ্বিক সাসানীয় সাম্রাজ্যের সাথে ঐক্যজোট গড়ে তুললেন তিনি। ঐক্যজোটকে মজবুত করার লক্ষ্যে নিজের মেয়ে মানিয়ানের সাথে তরুণ কিসরা ইয়াজিদগারদের বিয়ে দিলেন। 2, মুসলমানদের উপর চূড়ান্ত হামলা চালানোর জন্য রোমান, আর্মেনীয়, স্লাভ, জর্জিয়ান, ফ্রেঞ্চ এবং আরব খ্রিস্টান যোদ্ধাদের একত্রিত করে বিশাল এক বাহিনী তৈরি করলেন। আরব এবং পশ্চিমা ঐতিহাসিকদের মতে এই যুদ্ধের জন্য হেরাক্লিয়াস প্রায় 1,50,000-এর বেশি যোদ্ধাকে একত্রিত করেন। এই বিশাল বাহিনীর নেতৃত্ব দেয়া হয় থিওডোর তৃতীয়াসকে। চূড়ান্ত এই লড়াইয়ের জন্য বৃদ্ধ থিওডোরের সহযোগী হিসেবে আর্মেনীয় বংশোদ্ভূত দুর্ধর্ষ রোমান কমান্ডার পাহানকে নিযুক্ত করা হয়। অপরদিকে সিরিয়া ফ্রন্টে অবস্থিত মুসলিম বাহিনী তখন 4 ভাগে বিভক্ত। আমর ইবনে আসের নেতৃত্বাধীন যোদ্ধারা বর্তমানে ফিলিস্তিনে, ইকরিমা ইবনে আবু জাহালের নেতৃত্বাধীন যোদ্ধারা দামেস্কে, সুরাহ বিল ইবনে হাসানের নেতৃত্বাধীন যোদ্ধারা বর্তমান জর্ডান এবং আবু উবাইদা ও খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বাধীন যোদ্ধারা হিমসে অবস্থান করছিলেন। মুসলিম বাহিনীর দুর্ধর্ষ গোয়েন্দারা খ্রিস্টান বাহিনীর যুদ্ধ কৌশল উদ্ধার করতে সক্ষম হন। হেরাক্লিয়াস এবং বাহানের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব মুসলিম বাহিনীর মূল ইউনিটকে অর্থাৎ আবু ওবায়দা ও খালিদ বিন ওয়ালিদের ইউনিটকে হঠাৎ আক্রমণের মাধ্যমে পরাজিত করা। হেরাক্লিয়াস কোনো একটি নির্দিষ্ট জায়গায় লড়ার বদলে বিভিন্ন স্থানে বিভক্ত মুসলিম বাহিনীগুলোকে আলাদাভাবে আক্রমণ করে পরাজিত করতে চাইছিলেন। খালিদ বিন ওয়ালিদ মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক আবু ওবায়দাকে যুদ্ধ কৌশল নিয়ে নিজের পরামর্শ দিলেন। সেই অনুযায়ী মুসলিম বাহিনীর সমস্ত ইউনিটকে 2 দফায় যার যার অবস্থান থেকে পেছনে সরে এসে ইয়ারমুক নদীর পার্শ্ববর্তী সমতল ভূমিতে অবস্থান নেয়ার জন্য নির্দেশ জারি করলেন। যেহেতু মুসলিম বাহিনী অধিকৃত খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলো ত্যাগ করে পেছনে সরে যাচ্ছে, তাই খ্রিস্টান নাগরিকদের কাছ থেকে আদায়কৃত জিজিয়া কর ফেরত দেওয়া শুরু হলো। কথিত আছে এ সময় অনেক শহরের খ্রিস্টান নাগরিকরা মুসলিম বাহিনীকে কাঁদতে কাঁদতে বিদায় জানায় এবং তাদেরকে বলে, আমরা আপনাদের আবার আগমনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। খ্রিস্টান নাগরিকদের কাছে তাদের টাকা বুঝিয়ে দেওয়ার পর মুসলিম বাহিনীর সমস্ত ইউনিট দ্রুত গতিতে ইয়ারমুক প্রান্তরে এসে হাজির হলো। জর্ডান নদী ও ইয়ারমুক নদীর মিলনস্থলে ইয়ারমুক প্রান্তর অবস্থিত। বর্তমানের সিরিয়া, জর্ডান ও ফিলিস্তিনের সীমান্তবর্তী এই উপত্যকার 3 দিকে ছিল ওয়াদি আল রুক্কাদ, ওয়াদি আল ইয়ারমুক, ওয়াদি আল আলান এর খাড়া পাহাড় বেষ্টিত সরু গিরিপথ। শুধুমাত্র উত্তর দিকে অবস্থিত ছিল ইয়ারমুক নদীর উপর অবস্থিত জাসরুর রুকাদ নামের একটি সেতু। মুসলিম বাহিনীর ইয়ারমুকে পৌঁছেই ডিফেন্সিভ ক্যাম্প তৈরি করে নেয়। মুসলিম বাহিনী পৌঁছানোর পরে রোমান বাহিনী পৌঁছায়। 2 নদীর সংযোগ স্থলকে পেছনে রেখে মুসলমানদের বিপরীত দিকে ক্যাম্প করে তারা। 2 পক্ষই তৈরি হতে থাকে আসন্ন চূড়ান্ত লড়াইয়ের জন্য। কাইসার হেরাক্লিয়াস এবং কিসরা ইয়াজিদগারদের পরিকল্পনা ছিল 2 ফ্রন্টে, অর্থাৎ সিরিয়াতে হেরাক্লিয়াস এবং ইরাকে ইয়াজিদগার্দ মুসলিম বাহিনীর উপর একযোগে হামলা চালানো হবে। তাতে করে মদিনায় অবস্থানরত খলিফা হযরত ওমরকে চাপে ফেলানো যাবে। কিন্তু রোমানরা যখন মুসলিম বাহিনীর মুখোমুখি হলো, ইয়াজিদগারদের বাহিনী তখনও ইরাকের কাদেশিয়া প্রান্তরে মুসলিম বাহিনীর মুখোমুখি হতে পারেনি। সময় ক্ষেপণের জন্য তাই বাহান কূটনৈতিক তৎপরতা চালাতে শুরু করলেন। তিনি মুসলিম বাহিনীর সাথে শান্তি স্থাপনের আলোচনার নামে দূত আদান প্রদান করতে লাগলেন। এভাবে প্রায় 1 মাস হয়ে গেলেও কাদেশিয়া ইয়াজিদগারদের বাহিনী হযরত ওমরের চালে ফেঁসে যাওয়ার কারণে যুদ্ধ শুরু করতে পারছিলেন না। অপরদিকে এত লম্বা সময় ধরে এত বড় বাহিনীর জন্য খাবার ও অন্যান্য রসদ জোগানো কঠিন হচ্ছিল বাহানের জন্য, তাই তিনি যুদ্ধের ছক কাটতে বসলেন। মুসলিম কমান্ডারদের সভায় যুদ্ধের সর্বাধিনায়কের দায়িত্ব হযরত খালিদ বিন ওয়ালিদের হাতে স্বেচ্ছায় অর্পণ করলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। بلى والله لقد وجدت في صدري منه حرجا شديدا وما شئت أن أفسد عليك هناءة نصرك
وأنت سيف الله المسلول। দায়িত্ব পেয়ে খালিদ মুসলিম বাহিনীর 25,000 যোদ্ধাকে 36টি ইনফ্যান্ট্রি এবং 4টি ক্যাভালরি ইউনিটে ভাগ করলেন। মুসলিম বাহিনীর অবস্থানকে মোট 5 ভাগে ভাগ করলেন খালিদ। বাহিনীর ডান বাহুতে 4,000 ইনফ্যান্ট্রি যোদ্ধার দায়িত্ব দেওয়া হলো আমর ইবনুল আসকে। বাহিনীর মধ্যভাগকে 2 ভাগে ভাগ করা হলো। সেন্ট্রাল রাইট এবং সেন্ট্রাল লেফট 2 ভাগেই 4,500 যোদ্ধা করে 9,000 যোদ্ধার দায়িত্ব দেওয়া হলো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং শুরাহবিল ইবনে হাসানকে। বাহিনীর বাম বাহুতে 4,000 ইনফ্যান্ট্রি যোদ্ধার দায়িত্ব দেওয়া হলো ইকরামা ইবনে জাহিলকে। প্রতিটি বাহুকে 1,000 করে ক্যাভালরি যোদ্ধা দেওয়া হলো রিজার্ভ হিসেবে। যদি ইনফ্যান্ট্রি ইউনিট আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় তাহলে ক্যাভালরি ইউনিট এগিয়ে যাবে তাদের সাহায্যে। মূল বাহিনীর পেছনে স্বয়ং খালিদ বিন ওয়ালিদ অবস্থান নিলেন। রিজার্ভ হিসেবে হাতে রাখলেন তার নিজের হাতে গড়ে তোলা একদল চিতা জাহাব 4,000 লাইট ক্যাভালরি যোদ্ধা, যাদের দুর্দান্ত গতি, নিখুঁত নিশানা আর দুঃসাহসী সব আক্রমণের কারণে জাহাব নামটায় আতঙ্ক ধরিয়ে দিয়েছিল রোমানদের মনে। জাহাব যোদ্ধাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে রাখলেন জারার ইবনে আজওয়ারকে। অপরদিকে রোমান বাহিনীকে মোট 5 ভাগে ভাগ করলেন বাহান। বাম বাহুতে হ্যাভি ইনফ্যান্ট্রি এবং হ্যাভি ক্যাভালরি ইউনিটের দায়িত্ব দেওয়া হলো স্লাভ যুবরাজ কানাতিরকে। বাহিনীর মধ্যভাগে রোমান কমান্ডার টেইরজানের নেতৃত্বে থাকলো আর্মেনিয়ান ও রোমান হ্যাভি ইনফ্যান্ট্রি ইউনিট। বাহিনীর ডান বাহুতে জর্জিয়ান কমান্ডার গ্রেগরিয়ানের নেতৃত্বে অবস্থান নিল ফরাসি, জর্জিয়ান ও রোমান হ্যাভি ইনফ্যান্ট্রি এবং হ্যাভি ক্যাভালরি ইউনিটের যোদ্ধারা। মূল বাহিনীর পেছনে হ্যাভি ক্যাভালরি ইউনিটকে রিজার্ভ হিসেবে নিয়ে অবস্থান নিলেন বাহান। মূল বাহিনীর একদম সামনে আরব খ্রিস্টানদের 10,000 যোদ্ধাদের নিয়ে অবস্থান নিলেন বিশ্বাসঘাতক মুরতাদ জাবালাহ আল আইহাম। রোমান সেনাবাহিনীর এলিট ইউনিট হ্যাভি ক্যাভালরি ক্যাটাফ্র্যাক্টের যোদ্ধাদের ভাগ করে দেয়া হলো সব বাহুতে। যুদ্ধের একদিন আগে মদিনা থেকে খলিফা হযরত ওমরের পাঠানো 6,000 সাহাবীর রিইনফোর্সমেন্ট এসে পৌঁছায় ইয়ারমুকে। এই বাহিনীর সাথে আসা প্রায় 100 জন বদরি যোদ্ধা সাহাবীদের নিজেদের সাথে পেয়ে মুসলিম বাহিনীর আত্মবিশ্বাস চূড়ায় পৌঁছে গেল। সাহাবীরা ছোট ছোট দলে ভাগ হয়ে অনেকক্ষণ সময় নিয়ে এসেছিলেন যুদ্ধ কৌশলের অংশ হিসেবে। রোমানরা ভেবেছিল বিপুল পরিমাণ যোদ্ধা এসে যোগ দিয়েছে মুসলিম বাহিনীর সাথে। এই কৌশলের ফলে রোমানরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। 15 আগস্ট যুদ্ধের প্রথম দিন সকালে রোমান বাহিনী থেকে জর্জ নামে এক যোদ্ধা মুসলিম বাহিনীর কাছে ছুটে আসেন এবং ইসলাম গ্রহণ করেন। জর্জের অনুরোধের পর তাকে মুসলিম বাহিনীর সামনের সারিতে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়। প্রায় সারা দিনই 2 পক্ষ থেকে একজন করে যোদ্ধা মাঠে এসে প্রতিপক্ষের যোদ্ধাকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানাতেন। যে কোনো একজন মারা যাওয়ার আগ পর্যন্ত এই দ্বন্দ্বযুদ্ধ চলত। বিকেলের আগ পর্যন্ত প্রায় সবকটি দ্বন্দ্বযুদ্ধে মুসলিম বাহিনীর মোবারিজুন ইউনিটের যোদ্ধারা বিজয়ী হয়। অপমানের গ্লানি কাটাতে বিকেলে খ্রিস্টান বাহিনীর বেশ কয়েকটি ইউনিট মুসলিম বাহিনীর উপর আক্রমণ চালায়। মুসলমানরা সাফল্যের সাথে আক্রমণ প্রতিহত করেন। অল্প সময় লড়াই করার পর সন্ধ্যা নেমে এলে 2 পক্ষই নিজ নিজ বাহিনীর সদস্যদের লাশ নিয়ে ক্যাম্পে ফেরত যায়। নমুসলিম জর্জ শেষ বিকেলের এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। এদিন রাতে বাহান সিদ্ধান্ত নেন ফজরের নামাজ চলাকালীন সময়ে মুসলিম বাহিনীর উপর অতর্কিত আক্রমণ চালাবেন তিনি। কিন্তু খালিদ মুসলিম বাহিনীর সম্মুখ ভাগে টহলরত বাহিনী মোতায়েন করায় বাহানের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। 16 আগস্ট যুদ্ধের দ্বিতীয় দিন সকালে বাহানের নির্দেশে খ্রিস্টান বাহিনী গ্রেগরিয়ানের নেতৃত্বে হযরত ইয়াজিদের বাহিনীর উপর এবং কানাতিরের নেতৃত্বে হযরত ওমর ইবনে আসের বাহিনীর উপর একযোগে আক্রমণ চালায়। মুসলিম বাহিনীর ডান বাহুতে ওমর ইবনুল আসের নেতৃত্বাধীন যোদ্ধারা আক্রমণের ধাক্কায় পিছু হটে এলে আমর তার ক্যাভালরি ইউনিটকে পাল্টা আক্রমণের নির্দেশ দেন। মুসলিম ক্যাভালরি ইউনিটের পাল্টা আক্রমণে কানাতিরের বাহিনীর আক্রমণের তীব্রতা কিছুটা কমে গেলেও তাদের ব্যাপক সংখ্যাধিক্যের কারণে মুসলমানরা বিপাকে পড়ে যান। এই অবস্থায় খালিদ তার জাহাব চিতাদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন। আমর ইবনুল আসের ক্যাভালরি ইউনিটকে কানাতিরের বাহিনীর বাম পাশ দিয়ে আক্রমণ করার নির্দেশ দিয়ে
জাহাবদের নিয়ে নিজে আক্রমণ চালান কানাতিরের বাহিনীর ডান পাশ থেকে। আমর ইবনুল আসের লাইট ইনফ্যান্ট্রি কানাতিরের বাহিনীর সামনে থেকে আক্রমণ অব্যাহত রাখে। ত্রিমুখী আক্রমণের ধাক্কায় কানাতির ও জাবালার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ডান বাহুকে বিপদমুক্ত করে খালিদ মনোযোগ দিলেন মুসলিম বাহিনীর বাম বাহুতে। সেখানে তখন শোচনীয় অবস্থা। গ্রেগরিয়ানের বাহিনীর আক্রমণে ইয়াজিদ ইবনে আবু জাহালের বাহিনী তখন দিশেহারা। প্রতিজন মুসলমানের বিপরীতে 6 থেকে 7 জন খ্রিস্টান লড়ছিল। ইয়াজিদ তার লাইট ক্যাভালরি যোদ্ধাদের নিয়ে যতটা সম্ভব প্রতিরোধের চেষ্টা চালালেও মুসলিম ইনফ্যান্ট্রি যোদ্ধারা মাঠ ছেড়ে পিছু হটতে লাগলেন। মুসলিম সেনাদের পিছু হটতে দেখে তাদের সামনে এসে দাঁড়ান আহত সেনা চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাহিনীর সাথে থাকা হযরত আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা এবং জারার ইবনে আজওয়ারের বোন খাওলা বিনতে আজওয়ার। মুসলিম মহিলারা নিজেদের তাঁবুর খুঁটি উঠিয়ে পিছু হটতে থাকা মুসলিম যোদ্ধাদের মুখোমুখি দাঁড়িয়ে যান। আর এক কদম পিছু হটলে তারা নিজেদের বাবা, স্বামী, ভাই বা সন্তানকে এই লাঠি দিয়ে আঘাত করার হুমকি দেন। হিন্দার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মুসলিম মেয়েরা গেয়ে ওঠেন, তুমি কি পুরুষ? যাচ্ছ পালিয়ে জিহাদের মাঠ ছেড়ে? ঘৃণিত শত্রু কাফেরের হাতে নিজ আমানত স্ত্রী, মা, বোন ফেলে? মুসলিম সেনারা আর এক পা পিছু না হটে উল্টো ঘুরে খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়ল। এদিকে খালিদের হাতে সময় কম। তিনি দ্রুত জারার ইবনে আজওয়ারকে নির্দেশ দিলেন খ্রিস্টানদের মূল বাহিনীর মনোযোগ তার দিকে সরিয়ে নিতে। জারার নিজের সাথে 2000 ক্যাভালরি যোদ্ধা নিয়ে খ্রিস্টানদের বাহিনীর মধ্যভাগে ডেইরজানের বাহিনীর উপর আক্রমণ চালিয়ে তাদের মধ্যভাগের বাহিনীর মনোযোগ নিজের দিকে সরিয়ে নিলেন। ভাই যখন সাথে মাত্র 2000 যোদ্ধা নিয়ে খ্রিস্টান বাহিনীর সামনে নিজেকে টোপ হিসেবে উপস্থাপন করলেন, বোন খাওলা বিনতে আজওয়ার তখন লাফিয়ে ঘোড়ায় উঠে সেন্ট্রাল লেফটের ক্যাভালরি যোদ্ধাদের সঙ্গী করে তুমুল আক্রমণ চালালেন ভাইয়ের বাহিনীকে সাহায্য করার জন্য। ভাই বোনের দুর্দান্ত আক্রমণে রোমান মধ্যভাগের অবস্থান নড়ে যায়। এই সুযোগে খালিদ তার জাহাবদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন গ্রেগরিয়ান বাহিনীর উপর। সামনে থেকে ইয়াজিদের ক্যাভালরি এবং ইনফ্যান্ট্রি যোদ্ধাদের আক্রমণ, অপরদিকে এক পাশ থেকে খালিদের জাহাব ক্যাভালরি ইউনিটের আক্রমণে গ্রেগরিয়ান বাহিনীর পিছু হটে যায়। জারার সফলতার সাথে আক্রমণ চালিয়ে শুধু যে খ্রিস্টানদের মনোযোগ নিজের দিকে টেনে এনেছিলেন তাই নয়, তিনি খ্রিস্টান বাহিনীর মধ্যভাগের কমান্ডার ডেইরজানকে হত্যা করে ফিরে আসেন। 20 আগস্ট 636 সাল, যুদ্ধের 6ষ্ঠ দিন। ভোরের আলো ফুটে উঠতেই আল্লাহু আকবার তাকবীরের সাথে সাথে আমর ইবনুল আসের লাইট ইনফ্যান্ট্রি, সুরাবিল ইবনে হাসানের লাইট ইনফ্যান্ট্রি এবং খালিদের সম্মিলিত ক্যাভালরি ইউনিটের যোদ্ধারা একযোগে 3 দিক দিয়ে হামলা চালায় খ্রিস্টান বাহিনীর বাম বাহুতে কানাতির এবং জাবালার বাহিনীর উপর। মুসলিম বাহিনীর ডিফেন্স দেখে অভ্যস্ত খ্রিস্টান বাহিনী এই হঠাৎ আক্রমণের ধাক্কা সামলে ওঠার আগেই আবিষ্কার করল তাদের একটা বড় অংশ আক্রমণের ধাক্কায় নিহত হয়ে গিয়েছে। ধীরে ধীরে খ্রিস্টান বাহিনীর মধ্যভাগের দিকে সরে আসতে লাগলো। বাম বাহুর সৈন্যদের ধাক্কায় মধ্যভাগের লাইনগুলো এলোমেলো হতে লাগলো। এই সময় বাহান রোমান ক্যাভালরিকে দ্রুত মুসলিম ক্যাভালরির উপর পাল্টা আক্রমণ চালাতে নির্দেশ দেন, কিন্তু সাইফুল্লাহ খালিদ যেন বাহানের মনের অবস্থা পড়তে পারছিলেন। রোমান হ্যাভি ক্যাভালরি ক্যাটাফ্র্যাক্ট একত্রিত হয়ে নিজেদের গুছিয়ে ওঠা শুরু করার সাথে সাথেই জাহাবদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন খালিদ। ইকরামার রূহ যেন সেদিন হয়তো মুচকে হাঁটছিল বন্ধুর এই রূপ দেখে। ইকরামা আর তার সহযোদ্ধাদের হত্যাকারী ক্যাটাফ্র্যাক্ট ইউনিট 1 ঘন্টার কম সময় ইয়ারমুখ ছেড়ে পালাতে লাগলো। খ্রিস্টান ইনফ্যান্ট্রি ইউনিটগুলো অসহায় হয়ে পড়ল মুসলিম ক্যাভালরি ইউনিটের সামনে। আমর ইবনুল আস সুরাহবিল ইবনে হাসানের সাথে এবার যোগ দিলেন আবু উবাইদা। মুসলিম ইনফ্যান্ট্রি ইউনিটগুলোর সামনে থেকে আর খালিদের নেতৃত্বাধীন মুসলিম ক্যাভালরি ইউনিট পিছন থেকে খ্রিস্টানদের কচুকাটা করতে লাগলো। অল্প সময় পরে খ্রিস্টানরা মধ্যভাগ মাঠ ছেড়ে পালানো শুরু করলো। মধ্যভাগের যোদ্ধারা মাঠ ছাড়তে দেখে খ্রিস্টানদের ডান বাহুর যোদ্ধারা যুদ্ধ ছাড়াই পালাতে লাগলো।
হাজার হাজার খ্রিস্টান যোদ্ধা মুসলিম ইনফ্যান্ট্রি ও ক্যাভালরি ইউনিটের তাড়া খেয়ে যখন জাসরুর রুক্কাত সেতুর কাছে পৌঁছালো, দেখলো সেখানে তাদের জন্য অপেক্ষা করছে জারার ইবনে আজওয়ারের বানানো মৃত্যু ফাঁদ। প্রাণের মায়ায় হাজারো খ্রিস্টান যোদ্ধা নদীতে লাফিয়ে পড়ে পার হওয়ার চেষ্টা করলেন। অনেকে বেঁচে অন্য পারে উঠতে পারলেও সিংহভাগী নদীর স্রোতে ভেসে কিংবা মুসলিম তীরন্দাজদের তীরের আঘাতে নিহত হয়। খালিদ জাহাবদের সাথে নিয়ে খ্রিস্টানদের পিছু নিলেন এবং অন্য কমান্ডারদেরও নির্দেশ দিলেন খ্রিস্টানদের যেন তাড়িয়ে তাড়িয়ে হত্যা করা হয়, কেননা এই যোদ্ধারা অন্য কোথাও গিয়ে একত্রিত হয়ে মুসলমানদের উপর আবারও হামলা করবে। 150 কিলোমিটার পর্যন্ত খ্রিস্টান যোদ্ধাদের নিঃশ্বাস ফেলার সুযোগ না দিয়ে তাড়িয়ে নিয়ে যায় মুসলিম বাহিনী। যুদ্ধ শেষে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায় মুসলিম বাহিনীর প্রায় 3000 যোদ্ধা শহীদ হয়েছেন। অপরদিকে রোমান বাহিনীর প্রায় 90 থেকে 95,000 যোদ্ধা নিহত হয়েছেন। থিওডর তৃতীয়াস বাহান দুজনেই এই দিনে যুদ্ধে নিহত হন। এই যুদ্ধের সাথে সাথে শেষ হয় বৃহত্তর সিরিয়া, অর্থাৎ সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান রোমানদের হাজার বছরের আধিপত্য।